জি বাংলার বহুচর্চিত মেগা চিরদিনই তুমি যে আমার আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে। শুরু থেকেই ধারাবাহিকটি টিআরপিতে দারুণ সাফল্য পেয়েছে, তবে নায়ক নায়িকার অফস্ক্রিন মনোমালিন্য সমানভাবে চর্চার বিষয় হয়ে উঠেছে। সম্প্রতি অসুস্থ হয়ে পড়েছিলেন জিতু কামাল। পুরোপুরি সেরে উঠবার আগেই তিনি যোগ দেন ধারাবাহিকে আর্য সিংহ রায় চরিত্রটিকে বেশিদিন অনুপস্থিত রাখতে চাননি ক্রিয়েটিভ টিম। এই সময় নায়িকার সঙ্গে নতুন জটিলতার সৃষ্টি হয়েছে। জিতুর ঘনিষ্ঠ মহলের দাবি, শুটিংয়ের সময় নায়িকা নাকি কোনো প্রয়োজন ছাড়াই তাকে 10-15 মিনিট দাঁড়িয়ে থাকতে বাধ্য করেন। প্রযোজনা সংস্থাকে জানালেও তেমন লাভ হয়নি। পরে সিদ্ধান্ত হয় প্রয়োজনে নায়ক নায়িকার শট আলাদাভাবে নেওয়া হবে। এখান থেকেই শুরু হয় নতুন বিতর্ক। শুধু তাই নয়, দিতিপ্রিয়া নাকি জিতুর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে ইচ্ছুক নন। সোজাসাপটা জানিয়ে দিয়েছেন রোমান্টিক দৃশ্যে নায়ক তার গায়ে হাত দিতে পারবেন না। এতে অপমানিত বোধ করেছেন জিতু। এমনকি তিনি নাকি ধারাবাহিক ছাড়ার কথাও ভাবছেন। নিজের ফেসবুক পোস্টে জিতু গোটা ঘটনাটি ব্যাখ্যা করে লিখেছেন, আমি খুব খারাপ একজন মানুষ। মহিলা অভিনেতাদের সাথে অভিনয় করার যোগ্য নই। শরীর খারাপের মিথ্যে নাটক করছি। তা না হলে 10 ঘন্টা কাজ করছে কি করে হসপিটাল থেকে ফিরে। জিতুর বক্তব্য অনুযায়ী প্রযোজনা সংস্থার মাধ্যমে তিনি দিতিপ্রিয়ার এসব অভিযোগের কথা জানতে পেরেছেন। অভিনেতা আরও বলেন, আমার কি কোনো আত্মসম্মান নেই? তাই আমি কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। আমার কারোর প্রতি বিশেষ কোনো অভিযোগ নেই। টেলিভিশন ইন্ডাস্ট্রিতে এ ধরনের পরিস্থিতি খুবই কম দেখা যায়। আগেও জনপ্রিয় ধারাবাহিকের শিল্পীদের মধ্যে মনোমালিন্য হয়েছে বটে, তবে তা এতটা জটিল অবস্থায় পৌঁছায়নি। সত্যিই কি চিরদিনই তুমি যে আমার ছেড়ে দেবেন জিতু? সূত্রের খবর অনুযায়ী আগামী সপ্তাহে নায়ক নায়িকাকে নিয়ে বৈঠকে বসবেন প্রযোজকেরা।